আসসালামু আলাইকুম। ফোনের গুরুত্বপূর্ণ ৩টি সেটিংস যা আপনার ফোনকে সম্পূর্ণ নিরাপদ রাখবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফোনের গুরুত্বপূর্ণ সেটিংসগুলো। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের সেটিংসে। সেটিংসে চলে আসার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন, সেটা হলো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এই অপশনের উপরে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে স্ক্যান নাও এই অপশনের উপরে আপনি ক্লিক করবেন। এখন কিন্তু আপনার ফোনটা তারা স্ক্যানিং করবে। আপনার ফোনের যদি কোনো ধরনের খারাপ অ্যাপস থাকে সেই অ্যাপসগুলো কিন্তু এখানে শো হবে। যদি এই ধরনের টিক মার্ক থাকে তাহলে বুঝবেন আপনার ফোনটা নিরাপদ রয়েছে, আপনার ফোনে কোনো ধরনের খারাপ অ্যাপস নাই। ঠিক আছে, তারপর একটু ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে, একটু নিচে আসবেন। নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন, সেটা হলো অ্যাপস নামে একটি অপশন। এখান থেকে অ্যাপস অপশনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে ততগুলো অ্যাপসগুলো এখানে শো হবে। ঠিক আছে, আপনি প্রত্যেকটা অ্যাপসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা পারমিশন অপশনের উপরে ক্লিক করবেন। পারমিশন অপশনের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনাকে যেই কাজটি করতে হবে, এখানে দেখেন মাইক্রোফোন নামে একটি অপশন রয়েছে, তাই না? আপনি কি বিকাশের সাথে সবসময় কথা বলেন না? তাহলে বিকাশে আপনার পারমিশনটা কেন দিবেন? মাইক্রোফোন পারমিশন মানে কি? আপনি যে ফোনে কারোর সাথে অডিও কল ভিডিও কলে কথা বলছেন, এই বিকাশ অ্যাপস কিন্তু আপনার কথাগুলো তারা শুনছে, যেহেতু আপনি মাইক্রোফোনের পারমিশনটা দিয়ে দিছেন। এখান থেকে আপনার ডন্ট অ্যালাউ দিয়ে দিবেন, কারণ বিকাশের সাথে আমরা কথা বলি না, তাদেরকে মাইক্রোফোনের পারমিশনটা আমাদের দেওয়ারও কোনো প্রয়োজন নেই। ওকে, তারপর একটু ব্যাগে চলে আসবেন যে আপনার ফোনে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপস আছে কিনা, কোনো ধরনের খারাপ অ্যাপস আছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন। এটা বোঝার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। ওকে, তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে কিন্তু আপনি কি করবেন, এখান থেকে আপনি প্লে আইকনের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি প্লে প্রোডাক্ট এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি পাবেন স্ক্যান। এখানে আপনি পাবেন স্ক্যান, এই স্ক্যান অপশনের উপরে ক্লিক করবেন। তারা কিন্তু সম্পূর্ণ স্ক্যানিং করছে, যে আপনার ফোনে যদি কোনো ধরনের খারাপ অ্যাপস থাকে, কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপস থাকে, সেই অ্যাপসগুলো এখানে শো হবে। দেখতে পাচ্ছেন এখানে নো হার্মফুল অ্যাপস ফান, তার মানে আপনার ফোনে কোনো ধরনের খারাপ অ্যাপস নাই। ওকে, তারপর উপর থেকে আপনার সেটিংস অপশনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রোডাক্ট অ্যান্ড স্ক্যান দিস ইজ এ ডিভাইস অ্যান্ড ওয়ান, এটা আপনারা অন করে দিবেন। এটা অন করে দিলে কোনো ধরনের খারাপ অ্যাপস আপনার ফোনে ইনস্টল হবে না, কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপস আপনার ফোনে ইনস্টল হবে না। আপনারা আবারও চলে যাবেন আপনার ফোনের সেটিংসে, তারপর একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখান থেকে আপনি আবারও পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু একটু নিচে আসবেন, আসার পরে এখানে ইনস্টল নাও অ্যাপস এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে ততগুলো অ্যাপসগুলো এখানে শো হবে। আপনার যেই অ্যাপসটি প্রয়োজন নাই সেখান থেকে এইখান থেকে আপনারা এটা পারমিশনটি অফ করে দিবেন, তা না হলে কিন্তু আপনার এখানে থার্ড পার্টি অ্যাপসগুলো প্রবেশ করতে পারে। এই ৩টি গুরুত্বপূর্ণ কাজ যদি আপনি সঠিকভাবে করেন, আপনার ফোনটা থাকবে সম্পূর্ণ নিরাপদ, আপনার তথ্যগুলো সম্পূর্ণ নিরাপদ থাকবে। তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং আমাদের পেজটি ফলো করতে পারেন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।